আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। এই তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে চলে আসলাম। এই তো আমার বাড়ির পাশেই কিছু খালি জায়গা পড়ে আছে আমাদের। সেখানে ভাবলাম কিছু সবজি গাছ লাগাই। তারপরে লাউয়ের চারা লাগিয়েছিলাম। মাশাআল্লাহ চারাগুলো খুব সুন্দর হইছে। এখন মাচাতেও উঠে যাইতেছে। আজকে কিছু ক্লিনিং এর কাজ করব, যেমন আসলে সব আপুরাই দেখি বলতেছে শীতের প্রস্তুতি সেটাই আমিও নিতেছি। শীত আসার আগেই পর্দাগুলো পরিষ্কার করব, চাদর, তারপর ঘরটা একটু পরিষ্কার করে নিতেছি। আসলে শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে আমরা পানির কাজটা খুব কম করতে চাই, তাই ঠান্ডাটা পড়ার আগেই এই ধরনের কাজগুলো করে রাখলে শীতের মধ্যে তত একটা কষ্ট হয় না, সেই জন্য আর কি। তারপরে আমি সব রুমগুলোই পরিষ্কার করছি, তারপর চাদরগুলো ভিজিয়ে দিছি, পর্দাগুলো সবগুলো ধুয়ে নেব। আর এখানে রান্না করতে চলে আসলাম ঘরটা পরিষ্কার করার পরে। এখানে আজকে টমেটোর ঝোল করব মাছ দিয়ে। আসলে নতুন ধনেপাতা দিয়ে টমেটোর ঝোল করলে এইভাবে খেতে খুবই ভালো লাগে। এটা আমার একটা খুব পছন্দের তরকারি। তো রান্না করতে চলে আসলাম। আসলে আমাদের মেয়েদের সংসারে কাজ থাকে, অনেক কাজই। এক কাজ করতে গিয়ে আমরা আরেক কাজ ধরে ফেলি। মনে হয় যে কখন কাজগুলো করে শেষ করব, এই চিন্তাই থাকে মাথায়। আসলে যে কাজ করে বা কাজের মানুষ, তার কাজ করাটাও একটা টেনশন, আর কাজ করে শেষ করাটাও একটা টেনশন। কখন করব, কখন করে শেষ করব, সেটাই আর কি। তারপরে তো মাছগুলো ভেজে নিছি। আর টমেটো তরকারিটাতে তেল কম দিলেই তরকারিটা খেতে ভালো লাগে। আমি পেঁয়াজ কুচি দিয়ে এখানে পেঁয়াজ বাটাও দিয়ে দিছি 2 টেবিল চামচ। আসলে আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করতেছি। আর আরেকটি কথা বলি আমার আপু ভাইয়াদের, প্লিজ যারা আমার ভিডিওটি দেখতেছেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আমার ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আমাকে সাপোর্ট করতে পারেন। তো আমি টমেটোটা কষিয়ে নিতেছি। আসলে আমি সব তরকারিতে পেঁয়াজ বাটাটা ব্যবহার করি, রসুন বাটা তত একটা পছন্দ করি না। আমি রসুনের গন্ধটা আমার কাছে ভালো লাগে না, তাই। এখন আমি তো অনেক ঝোল দিয়ে দিলাম। টমেটোর এই ঝোলটা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। এটা আমার ফ্যামিলি সবাই পছন্দ করে, তাই অনেক পরিমাণে আমি ঝোল দিয়ে দিছি। লবণ চেখে দেখলাম লবণ কম হয়েছে, তারপর একটু লবণে দিয়ে দিলাম। এখন এক এক করে মাছগুলো দিয়ে দেব। এটা আমার শুক্রবারের ব্লগ। আসলে শুক্রবার আর শনিবারের সকাল মিলিয়ে আমার আজকের ব্লগটা আমি তৈরি করছি। এটা হচ্ছে শুক্রবারের। এখন আমি ধনেপাতাগুলো দিয়ে দিতেছি। আসলে যখন নতুন ধনেপাতা নামে সেটা দিয়ে ভর্তা বা তরকারি, মানে যেটাতেই দেব সেটাই গ্রানটাই অন্যরকম আসে, আর খেতেও খুবই ভালো লাগে। আর শীতকালে মনে হয় এই ধনেপাতাটা ছাড়া আমাদের চলেই না, দেশি ধনেপাতা ছাড়া। কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন ভাত বসিয়ে দেব। আর এদিকে এটা হচ্ছে শনিবারে সকালবেলা। আসলে সকালে কি নাস্তা বানাবো, সব সময় রুটি তারপরে ভাজি, এটা সেটা একই নাস্তা খেতে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে মুরগি যেহেতু আছে ফ্রিজে, একটু মুরগি ভুনা করব ছোট ছোট আলু দিয়ে, আর অল্প একটু ভুনা খিচুড়ি রান্না করব সকালের নাস্তা হিসেবে।
সকালবেলা অনেক ঠান্ডা পড়ে, আর ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু অনেকই ভালো লাগে। সেজন্য আজকে খিচুড়িরই আয়োজন করলাম সকাল সকালই। অল্প পরিমাণে রান্না করে নেব। এখানে আমি মুরগির মাংসটা প্রথমে রান্না করে নিতেছি, পরে খিচুড়ি রান্না করব। আসলে ভুনা খিচুড়ি রান্না করতে কিন্তু তত একটা সময় লাগে না। এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দিছি। আসলে আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, তবে আমি যেভাবে রান্না করি সেভাবেই শেয়ার করতেছি আর কি। আর এত ধোঁয়া উঠতেছিল, আসলে আমি যেই দিকে ক্যামেরা ধরছি ধোঁয়াটাও ওই দিকে যাচ্ছিল বারবার। ধোঁয়া তো আর থামানো যাবে না, কি করার। তো এখন মুরগি আর আলু একসাথে দিয়ে দিলাম। আলুগুলো যেহেতু ছোট ছোট, তাই ভাবলাম একসাথে দিয়ে দিই, সিদ্ধ হয়ে যাবে। আসলে ছোট আলু দিয়েই অনেক সময় মুরগি রান্না করে খেলে ভালো লাগে। আর এটা দেশি আলু না, আরেকটা দেশি আলু আছে ছোট আলু, সেটা দিয়েও দেশি মুরগি রান্না করলে অনেক মজা হয়। অনেক ধোঁয়া উঠতেছে, কেউ কিছু মনে করবেন না প্লিজ। আর যারা যারা আমার ভিডিও দেখবেন প্লিজ ফুল ভিডিও দেখবেন, টেনে টেনে দেখবেন না, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আমার মুরগিটা প্রায় হয়ে গেছে, হালকা একটু ঝোল দেব। গরম গরম পানি আমি বসিয়ে রাখছি আগে থেকে, হালকা ঝোল দিয়ে তারপর বলক আসলে নামিয়ে নেব। আর এদিকে ভুনা খিচুড়ির জন্য অল্প মশলা কষিয়ে নিলাম, এখন চাল আর ডালটা দিয়ে দিচ্ছি। আমার কাছে ভুনা খিচুড়ি তত একটা ভালো লাগে না, আমার কাছে জগা খিচুড়িটাই ভালো লাগে। আসলে সবজি খিচুড়ি যেটা সব কিছু দিয়ে রান্না করা হয়, একটু পানি পানি থাকে, সেটা আমার কাছে ভালো লাগে। ভুনা খিচুড়ি আবার আমার ছেলের আর ওর আব্বুর অনেক পছন্দ, তো ভাবলাম ওদের পছন্দ মতোই রান্না করি। সবজি খিচুড়িটা শীতকালীন সবজি দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আসলে বৃষ্টি তারপরে ঠান্ডা পড়লে এরকম সিজনে খিচুড়ির কথাই মনে পড়ে, যে খিচুড়ি হলে গরম গরম ভালো হবে। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন বলক আসলে, পানিটা টেনে আসলে তারপর চুলাটা অফ করে দেব। এই তো আমার রান্না হয়ে গেছে, ছেলেকে দেব খেতে। আজকে তো শনিবার, ছেলের স্কুল বন্ধ। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।